যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা জানান গুন্ডার জমি আসো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, মসজিদের মঞ্চ মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছো। মনে রাখবা, দ্বীন সবসময় একরকম যায় না, যদি আঘাত এসে পাল্টা আঘাত হবে। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কালানুম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বলহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষও বাংলাদেশে জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। একবার কোনো মতে একবার ক্ষমতা পাইতে পারলে আর ক্ষমতা ছাড়তে চায় না, এইরকম হয় নাই? কথা বলে এরকম নাই? একবার পাইলেই হয়ে গেল, এরপরে ভোট লাগুক আর না লাগুক ক্ষমতা দখল দিয়ে বসে রয়েছে। মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মানুষের ম্যান্ডেট বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আল্লাহ কয় উলাইকা কালানুম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বলহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম মানুষ আছে তো না? কয়েক বছর আগে এরকম একটা মানুষ ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে চান্স পাওয়া এটাই বিরাট বিষয়। আর উনি হলেন প্রফেসর। উনি কি বলছে জানেন? উনি হাজারো মানুষের সামনে বলে ফেলছে যে যারা পর্দা করে, খুব খেয়াল করে, পর্দা করা কি নফল না ফরজ? যারা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যেসব মেয়েরা পর্দা করে তারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়ও তাইলে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোনো একটা মহিলা মাদ্রাসা দেখা এই মেয়েটা ভর্তি হয়ে যাবে। কথাটাকে আপনারা সমর্থন করেন? জাফর ভাইয়ের মেয়ে যদি মেধাবী হয় আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, উনি পর্দা করানোর কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটা কি আপনারা একমত? কথা বলে একমত? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষ আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙে, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা যেই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা জানান গুন্ডার জমি আসো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন? আমি বলেছি অনেক খেলা হয়েছে। ন্যায় কথা, হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, মসজিদের মঞ্চ মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছো। মনে রাখবা, দ্বীন সবসময় একরকম যায় না, যদি আঘাত এসে পাল্টা আঘাত হবে। বাংলার মুসলমান আর ছেড়ে দেওয়ার মতো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানাইলেন, তিনি বললেন যে মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। বলেন মারহাবা। যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম
ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? মুসলমান, আমি স্যালুট জানাই, এই এলাকার মানুষগুলোকে সম্মান জানাই। সবাই মিলেমিশে সুন্দর একটা সম্মেলন দাঁড় করিয়েছ। যারা ইসলামকে ভালোবাসে, খালাফত মজলিস বলো, ইসলামী আন্দোলন বলো, যারা ইসলামকে এই জমিনে কায়েম করতে চায়, জামাত ইসলাম বলো, রাজনৈতিক বিএনপি বলো, সবাই মিলেমিশে তোমরা যে মাহফিল দাঁড় করিয়েছ, বাংলাদেশে এটা পথিকৃত হতে পারে, অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে যে এই মাহফিলটাকে ইচ্ছে করলেই জায়গায় জায়গায় এমন সম্মেলন করা যায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটাই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। বক্তা যখন মাহফিল করতে আসে, সবাই মিল্লা বক্তার টুপির দিকে চায়, টুপি কীরকম, টুপি চাইয়া দেখছে যে না আমরাটার মতো না। পাঞ্জাবির দিকে চায়, পাঞ্জাবি কেমন, দেখে যা আমাদের তার সাথে মিলে না। ভাই, পাঞ্জাবি দেখা টুপি দেখা আলেম বাছাই করা যাবে না। আলেম বাছাই করতে হবে তার ইমান দিয়া, তার আমল দিয়া, ঠিক কিনা? তার ইমান কেমন যাচাই করা দরকার, তার আমল কেমন যাচাই করা দরকার। বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি একজন আলেম নামধারী একদল মানুষ ওই তাবেদার সরকারের গোলামি করেছে, ঠিক কিনা? হকের কথা বলতে পারে নাই, হকের কথা বলতে পারে নাই, মুখ দিয়ে কথা আসে নাই। মনে রাখবা, যে পথ আমরা ধরেছি, যে পথ শিক্ষা দেওয়ার জন্যে মসজিদের খুতবা হয়, মাদ্রাসায় তালিম হয়, মাহফিলে আলোচনা হয়, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পথ রক্তে রঞ্জিত হবে। এই পথ বড় কঠিন পথ, এই পথে চলতে গেলে টিটকারি হবে, এই পথে চলতে গেলে মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? এই পথ বড় কঠিন পথ, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথে চলতে গেলে ফুল বিছানো হবে না। ১,৫০০ বছর আগেও নবীর জন্য পথ খুব কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর উপর অত্যাচার হয়েছে, মস্কারা হয়েছে, টিটকারি হয়েছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। নবী তার দ্বীনের দাওয়াত দিয়েই গেছে, দিয়েই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত নবী হয়ে গেলেন উসওয়াতুন হাসানা, তিনি হয়ে গেলেন মডেল। আল্লাহ কোরআন ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হচ্ছেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন অনুকরণীয় দৃষ্টান্ত, তিনি আইডল, তিনি আইকন, তিনি হচ্ছেন আমার তোমার চলের পথায় সেই পথের দিশারি, ঠিক কিনা বলেন?